দর্শক, সালামু আলাইকুম। আউটসোর্সিং অডিট পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বর্তমানে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট আউটসোর্সিং ডেইলি বেসিস বা চুক্তিভিত্তিক যে কর্মচারী রয়েছেন তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন শুরু করেছে। তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছেন। তো আমি আজকে কিছু কথা বলবো। আমরা অনেক গণযোগাযোগ মাধ্যমে দেখেছি কিছু কিছু ছাত্রছাত্রী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক ভাইরা এই আউটসোর্সিং চাকরি, চুক্তিভিত্তিক চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের বিপক্ষে কথা বলেছেন। তো আমি তাদের প্রতি সম্মান রেখে তাদের কিছু কথা আমি আজকে বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা হয়তো বা জানেন না বা অনেকেও জেনেও থাকতে পারেন, সেটা হচ্ছে আউটসোর্সিং ডেইলি বেসিস এবং চুক্তিভিত্তিক যে কর্মচারী রয়েছে তাদের মধ্যে 98% হচ্ছে চতুর্থ শ্রেণী, অর্থাৎ সুইপার, ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, অফিস সহায়ক। আজকে যারা এই আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক নিয়োগের বিপক্ষে কথা বলতেছেন, যেসব ছাত্ররা আন্দোলনে নেমেছেন বা যেসব সমন্বয়ক ভাইয়ের আপনারা এই বিপক্ষে কথা বলতেছেন, আপনারা যথেষ্ট মেধাবী। আপনারা হয়তোবা এই আউটসোর্সিংয়ের এই অফিস সহায়ক বা ঝাড়ুদার, ড্রাইভার, পরিচ্ছন্নতা কর্মী, সুইপার এইগুলোর চাকরি হয়তোবা আপনারা করবেন না। আপনারা যথেষ্ট মেধাবী, আপনাদের বয়স আছে, আপনাদের সময় আছে, সুযোগ আছে। আপনারা বড় বড় জায়গায় আপনারা নেতৃত্ব দেবেন। আপনাদের মেধাটাকে বিকাশ ঘটিয়ে আপনারা বড় বড় অফিসারের পদে আপনারা যোগদান করবেন। কেউ বিভিন্ন ক্যাডার পোস্টে যোগদান করবেন বা আরও বড় বড় অফিসার পদে যোগদান করবেন। সেই যোগ্যতা, সেই মেধা আপনাদের রয়েছে। তা আমি বলবো, আপনাদের যথেষ্ট মেধা রয়েছে। আপনাদের সেই মেধাকে কাজে লাগিয়ে আপনারা বড় বড় জায়গায় অবস্থান করবেন, বড় বড় জায়গায় নেতৃত্ব দেবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক নিয়োগের যেসব চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে তাদের পেটে লাথি দিবেন না। আপনারা যথেষ্ট মেধাবী। আপনারা নিশ্চয়ই এই পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক বা ড্রাইভার, ঝাড়ুদার এইসব পদে চাকরি করবেন না। আপনাদের মেধা খাটিয়ে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা অনেক ভালো ভালো জায়গায় নেতৃত্ব দেন, দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান। আজকে এই চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে তাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে পড়েছে। আজকে তাদের দেয়ালে পিঠ লেগে গেছে, বাধ্য হয়ে তারা আজকে এই আন্দোলনে নেমেছে। স্বৈরাচারী সরকারের আমলে তারা বারবার নির্যাতিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। আজকে তারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাদের মতামত তারা তুলে ধরার চেষ্টা করছে। এবং আমি মনে করি তারা যে আন্দোলনটা শুরু করেছে, তাদের যে দাবি তুলে ধরেছে, তাদের দাবি দেওয়াগুলোর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তো আমি আউটসোর্সিং অডিট পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে আপনার কোনো হস্তক্ষেপ করবেন না, দয়া করে। এদেরকে আমরা অনুসরণ করি, আপনাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট সম্মান করি। আপনারা দয়া করে এই আউটসোর্সিং অডিট পরিবার বা অন্যান্য ডিপার্টমেন্টে যেসব কর্মচারী রয়েছে তাদের রিজিক আপনারা কেড়ে নেবেন না। বরঞ্চ আমরা আপনাদের কাছে আশাবাদী যে আপনারা আমাদের পক্ষে কথা বলবেন, আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলো রয়েছে তাদের সাথে আপনারা কথা বলবেন। কিন্তু সেটা না বলে আপনারা আজকে আমাদের বিপক্ষে কথা বলতেছেন। তো আমি যতটুকু মনে করি যে এই আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক নিয়োগের যে চতুর্থ শ্রেণীর কর্মচারীগুলো রয়েছে, অর্থাৎ ঝাড়ুদার বা ড্রাইভার বা অফিস সহায়ক
সুইপার এরা যারা রয়েছে, তাদের অবস্থা বা তাদের এই চাকরি সম্পর্কে আলোচনা করে আপনাদের নিজেদের যোগ্যতাটাকে নিচু করে ফেলবেন না, আপনাদের নিজেদের অবস্থানটাকে নিচু করে ফেলবেন না। আপনারা যথেষ্ট মেধাবী, আপনার পাবলিক ভার্সিটি থেকে পড়ালেখা করেছেন, আপনাদের চিন্তাধারা থাকবে অনেক উপরে। আপনারা একসময় দেশের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হিসাবে নেতৃত্ব দেবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমার বিশ্বাস এতটুকু মেধা আপনাদের রয়েছে। তারপরও আপনারা আন্দোলনে নেমেছেন, বিভিন্নভাবে আপনারা বিরোধিতা করে আসতেছেন। তো আমি এটা মনে করি যে আপনারা নিজেদের জ্ঞানে এটা করছেন না, তৃতীয় পক্ষের হস্তক্ষেপে আপনারা আজকে এই অযৌক্তিক আন্দোলনগুলো করতেছেন এবং এই হাজার হাজার চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে তাদের রিজেক্ট আপনারা কেড়ে নিচ্ছেন। তো আমি পরিশেষে বলতে চাই, আপনারা দয়া করে এই আউটসোর্সিং অডিট পরিবার এবং আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক যে কর্মচারী রয়েছে তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই চতুর্থ শ্রেণীর চাকরিজীবীদের বিপক্ষে কথা বলে আপনাদের যোগ্যতাটাকে আপনারা নিচুতে নিয়ে আসবেন না। আপনারা ছোট হবেন না, আপনারা এক সময় দেশের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হিসেবে নেতৃত্ব দেবেন, এটাই আপনাদেরকে আছে আশাবাদী। তো আমার আত্মবিশ্বাস আগামীতে এই চতুর্থ শ্রেণীর যে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের বিপক্ষে কথা না বলে, তাদের পক্ষে কথা বলে, তাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন এবং তাদের একটা সুষ্ঠু সুন্দর রিজিকের ব্যবস্থা আপনারা করে দেবেন। এই আত্মবিশ্বাস রেখে এবং আপনাদের প্রতি গভীর সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি আজকে এখানেই আমরা আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।